ক্লাস 9-এর এই যে রৈখিক সহ সমীকরণ দুই চল বিশিষ্ট এই যে চ্যাপ্টারটা আছে, কোষে দেখি 5.7 এই চ্যাপ্টারের অঙ্কগুলো আমি দেখাবো। তার আগে এই যে অপনয়ন পদ্ধতি আছে, পরিবর্ত পদ্ধতি আছে, বজ্রগণন পদ্ধতি আছে, তুলনামূলক পদ্ধতি আছে, সেগুলো নিশ্চয়ই তোমরা করে ফেলেছ। তার মধ্যে অপনয়ন পদ্ধতি, এই যে একটা পদ্ধতি আছে অপনয়ন বা পরিবর্ত, এই দুটো পদ্ধতিতে যদি এই চ্যাপ্টারের অঙ্কগুলো তোমরা করো তাহলে অনেক বেশি সুবিধা হবে। এই যে কথার অঙ্কগুলো আছে এগুলো থেকে আগে সমীকরণ বার করতে হবে, সহ সমীকরণ, তারপরে সমাধান করতে হবে। সমাধান তোমরা পারবে যেহেতু, বা পেরেছো, আগে করেছো আগের চ্যাপ্টারগুলোতে, তাই আমি শুধুমাত্র সমীকরণগুলো কী করে বার করানো হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। বলেছে একের দাগের অঙ্ক, আমাদের স্কুলের পাশে বইয়ের দোকান থেকে আমার বন্ধু রীতা 34 টাকায় 5টি পেন 3টি পেন্সিল কিনেছে, কিন্তু সুমিত ওই একই দোকান থেকে একই দামে 7টি পেন 7টি পেন্সিল কিনেছে 53 টাকা দিয়ে। তাহলে আমি সমীকরণ গঠন করে প্রতিটি পেন ও প্রতিটি পেন্সিলের দাম কত হিসাব করি। তাহলে পেন আর পেন্সিলের দাম আমাকে ধরে নিতে হবে। তাহলে কি, প্রথমে লিখব ধরি একটি পেনের দাম, ধরি একটি পেনের দাম হচ্ছে x টাকা এবং একটি পেন্সিলের দাম y টাকা। এবার বলেছে 5টি পেন 3টি পেন্সিল মিলে কত 34 টাকা। তাহলে আমরা লিখতে পারি অতএব 5টি পেন মানে 5 × x প্লাস 3টি পেন্সিল মানে 3 × y, এই যে পেন্সিলের একটা দাম y টাকা করে, তাহলে 3y ইজিক্যাল টু কত 34 টাকা। আর সুমিত ঠিক একইভাবে 7টি পেন তার মানে 7x টাকা প্লাস 6টি পেন্সিল মানে 6y টাকা, 6টি পেন্সিল, 7টি পেন ও 6টি পেন্সিল কিনেছে কত টাকা দিয়ে 53 টাকা দিয়ে। তাহলে এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এই যে দুটো সমীকরণ পেলাম, এই দুটো সমীকরণকে সমাধান করে আমরা এক্সের মান ওয়াইয়ের মান পেয়ে যাব, তার মানে পেনের দাম আর পেন্সিলের দাম পেয়ে যাব। তোমাদের যে পদ্ধতি সুবিধা হয় সেটা তোমরা করবে, হয় অপনয়ন পদ্ধতিতে করবে, না হলে পরিবর্ত পদ্ধতি করবে। অপনয়ন পদ্ধতি কি, এই দ্বিতীয় সমীকরণে এক্সের মানটা নিয়ে প্রথম সমীকরণে গুণ করা, আর প্রথম সমীকরণে এক্সের মানটা নিয়ে দ্বিতীয় সমীকরণে গুণ করা, দিয়ে যোগ বিয়োগ করা, সেটাই অপনয়ন পদ্ধতি। আর পরিবর্ত পদ্ধতি হচ্ছে প্রথম সমীকরণ থেকে এক্সের মান বের করে নিয়ে দ্বিতীয় সমীকরণে এক্সের জায়গায় বসিয়ে দেবে, দিয়ে সমাধান করবে, উত্তর হয়ে যাবে। এইভাবে অঙ্কগুলো চেষ্টা করো। যদি প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করো, আমি করে আবার দেখিয়ে দেবো, করে পাঠিয়ে দেবো তোমাদের। ওকে, এরপরে একটা অঙ্ক দিয়েছি, দেখো কোশ্চেন নম্বর 2। আমার বন্ধু আয়েশা ও রফিকের ওজন একত্রে 85 কিগ্রা। আয়েশার ওজনের অর্ধেক রফিকের ওজনের 3/4 অংশের সমান। সহ সমীকরণ গঠন করে তাদের পৃথকভাবে ওজন হিসাব করি। এক্ষেত্রেও আমাদের ধরতে হবে, ধরি আয়েশা রফিকের ওজন কত জানি না, দুজনের মোট ওয়েট হচ্ছে 85 কেজি। তাহলে আমি ধরে নিচ্ছি, ধরি আয়েশার ওজন x কেজি এবং রফিকের ওজন y কেজি, x কেজি y কেজি ধরে নিচ্ছি। তাহলে আমাদের একটা সমীকরণ আমরা পেয়ে যাচ্ছি কি, আয়েশার ওজন প্লাস রফিকের ওজন মানে x + y ইজিক্যাল টু 85। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আবার একটা কন্ডিশান বলেছে, আয়েশার ওজনের অর্ধেক, আবার আয়েশার ওজন কত, আয়েশার ওজন x, তাহলে তার অর্ধেক মানে x/2
ইজিক্যাল টু রফিকের ওজনের 4/9 অংশ, রফিকের ওজন ওয়াই ইন্টু 4/9। তাহলে কত হচ্ছে, এটাকে আমি যদি কোনাকুনি গুণ করি 9x ইজিক্যাল টু 9 ইন্টু এক্স ইজিক্যাল টু 4 দুগুণে 8y। ওকে, তার মানে সমীকরণটা তাহলে কী দাঁড়াচ্ছে, 9x মাইনাস 8y ইজিক্যাল টু 0। এই যে সমান 8y ছিল, সমান জন্য পাশে নিয়ে চলে এসেছি মাইনাস 8y ইজিক্যাল টু 0। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এই সমীকরণ 1 আর 2কে যে কোনো পদ্ধতিতে পরিবর্তন কেন বলেছি, এই যে এই সমীকরণটাকে এক্সের মান কী হবে 85 মাইনাস ওয়াই, তাহলে এক্স সমান 85 মাইনাস ওয়াই, দ্বিতীয় সমীকরণে বসিয়ে দাও, উত্তর হয়ে গেল। এইভাবে আমরা সমাধান করে নিতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে 2 নম্বর অঙ্কের সমীকরণ, 1 নম্বর 2 নম্বর। এবার 3 নম্বর অঙ্ক কি বলেছে, 3 নম্বর বলেছে আমার কাকাবাবুর বর্তমান বয়স আমার বোনের বয়সের দ্বিগুণ। 10 বছর আগে আমার কাকাবাবুর বয়স আমার বোনের বয়সের 3 গুণ ছিল। সহ সমীকরণ গঠন করে তাদের বর্তমান বয়স পৃথকভাবে হিসাব করি। তাহলে কাকাবাবুর বয়স আর বোনের বয়স কত আমরা জানি না, সেটা ধরে নেব। ধরি কাকাবাবুর বয়স সমান হচ্ছে x বছর, আর বোনের বয়স y বছর। ঠিক আছে, x বছর y বছর। এবার বলেছে কাকাবাবুর বর্তমান বয়স বোনের বয়সের দ্বিগুণ, তার মানে x সমান 2y, বোনের বয়স y তার দ্বিগুণ সমান কাকাবাবুর বয়স। তার মানে একটা ইকুয়েশান কী হচ্ছে, x মাইনাস 2y ইজিক্যাল টু 0, এটা একটা ইকুয়েশান হয়ে গেল। এবার বলেছে 10 বছর আগে, 10 বছর আগে মানে বয়স কম ছিল, তাহলে এটা আগে লিখে নিতে হবে। 10 বছর আগে, কম ছিল মানে মাইনাস হবে। 10 বছর আগে কাকাবাবুর বয়স ছিল কত, x মাইনাস 10 বছর, এবং ওই 10 বছর আগে বোনের বয়স কত ছিল, y মাইনাস 10 বছর। ঠিক আছে, এটিপি মানে শর্তানুসারে কি বলেছে, কাকাবাবুর বয়স আমার বোনের বয়সের 3 গুণ। তাহলে কাকাবাবুর বয়স কী ছিল, x মাইনাস 10, আর বোনের বয়স y মাইনাস 10 তার 3 গুণ, 3 ইন্টু y মাইনাস 10। তাহলে এটা সমাধান করলে কী হচ্ছে, x মাইনাস 10 ইজিক্যাল টু 3y মাইনাস 30। তাহলে x মাইনাস 3y ইজিক্যাল টু মাইনাস 30 প্লাস 10, তার মানে x মাইনাস 3y ইজিক্যাল টু মাইনাস 20। তাহলে এই একটা সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর। তাহলে এই যে 1 নম্বর সমীকরণ হচ্ছে x মাইনাস 2y সমান 0, আর 2 নম্বর সমীকরণ হচ্ছে x মাইনাস 3y সমান মাইনাস 20। এই দুটো সমীকরণ সমাধান করলে উত্তর হয়ে যাবে। সেই অপনয়ন না হলে পরিবর্তন, এই দুটো পদ্ধতি অ্যাপ্লাই করবে। তুলনামূলক পদ্ধতি করলেও হবে, বজ্রগুণন করলেও হবে, কিন্তু এই দুটো সবথেকে ইজি মেথড এবং সহজে করা যাবে। ওকে, নেক্সট কোশ্চিন নম্বর 4। কোশ্চিন নম্বর 4 বলেছে আমাদের গ্রামের দেবকুমার কাকু 590 টাকার একটি চেক ব্যাংক থেকে ভাঙালেন। তিনি যদি ব্যাংক থেকে 5 টাকার নোট ও 10 টাকার নোট মোট 70খানা পেয়ে থাকেন, তবে তিনি ব্যাংক থেকে কতগুলি 5 টাকার নোট আর কতগুলি 10 টাকার নোট পেয়েছে হিসাব করি। তাহলে 5 টাকার নোট 10 টাকার নোট কতগুলো আমরা জানি না, সেইটাকে আমরা ধরে নেব। তাহলে ধরি দেবকুমার বাবু একটি
5 টাকার নোট এবং ওয়াইটি 10 টাকার নোট পেয়েছেন। ঠিক আছে, 5 টাকার নোট হচ্ছে এক্সটি, 10 টাকার নোট হচ্ছে ওয়াইটি পেয়েছেন। তাহলে শর্তানুসারে আমরা লিখে দিতে পারি অতএব এক্স প্লাস ওয়াই, মানে 5 টাকার নোট আর 10 টাকার নোট মিলে কতগুলো? 70খানা। এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। এবার 5 টাকার নোট, 5 টাকার নোট কটি? এক্সটি, তার মানে মোট কত হবে? 5x। এবং 5 টাকার নোট মোট কত টাকা হলো? 5x টাকা। 10 টাকার নোট 10 ইন্টু ওয়াই টাকা ইজিক্যাল টু কত? টোটাল যে টাকাটা ছিল 590 টাকা। 10 টাকার নোট মিলে 10y টাকা, 5 টাকার নোট মিলে 5x টাকা, তাহলে 5x প্লাস 10y ইজিক্যাল টু 590 টাকা। এটা 2 নম্বর ইকুয়েশান। এই দুটো ইকুয়েশানকে আমরা সমাধান করলে সহজেই উত্তর পেয়ে যাব। ক্লিয়ার? নেক্সট কোশ্চিন নম্বর 5। কোশ্চিন নম্বর 5-এর একটা অঙ্ক দিয়েছে, দেখো যে আমি স্কুলের ব্ল্যাকবোর্ডে এমন একটি প্রকৃত ভগ্নাংশ লিখব যার হরটি লব অপেক্ষা 5 বেশি এবং লব ও হরের সঙ্গে যদি 3 যোগ করি তবে ভগ্নাংশটি 3/4 হবে। সহ সমীকরণ গঠন করে সমাধান করে প্রকৃত ভগ্নাংশটি ব্ল্যাকবোর্ডে লিখি। ঠিক আছে, তাহলে প্রকৃত ভগ্নাংশের লব হর কত আমরা জানি না, তাহলে ধরি লব সমান এক্স, হর সমান ওয়াই। ঠিক আছে, এবার বলেছে হর লব অপেক্ষা 5 বেশি। লব অপেক্ষা মানে এই যে হর ওয়াই, হর লব অপেক্ষা 5 বেশি। লবটা কত? এক্স, তার সঙ্গে 5 বেশি, তাহলে ওয়াই সমান এক্স প্লাস 5 और y মাইনাস এক্স ইজিক্যাল টু 5। এটাকে ঘুরিয়ে লিখলে মাইনাস এক্স প্লাস ওয়াই, কারণ আমাদের তো এক্স ওয়াই নাম্বার করতে হবে। মাইনাস এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 5। মাইনাস যদি আমরা কমন নিয়ে নিই তাহলে কী হবে? এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু 5। ঠিক আছে, মাইনাস দিয়ে আমরা ভাগ করে নিচ্ছি, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল। এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশান। এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু -5। এই যে মাইনাসটা এপাশে কমন নিয়েছিলাম ওটা ওপাশে গুণ হয়ে গেল, এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু -5। এটা একটা সমীকরণ। তারপরে বলেছে এই লব ও হরের সঙ্গে যদি আমরা 3 যোগ করি তবে সেটা 3/4 হবে। তাহলে লব এক্স প্লাস 3 বাই হর ওয়াই প্লাস 3 ইজিক্যাল টু বলেছে 3/4। এবার এইটাকে যদি আমরা কোণাকোণে গুণ করি কি হচ্ছে? 4x প্লাস 4 3 12 ইজিক্যাল টু এই যে 3y প্লাস 3 3 9, তাহলে 4x মাইনাস 3y ইজিক্যাল টু 9 মাইনাস 12, তাহলে 4x মাইনাস 3y ইজিক্যাল টু -3। এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশান। এই একটা ইকুয়েশান, এই একটা ইকুয়েশান। এই দুটো সমীকরণকে আমরা সমাধান করলে মান পেয়ে যাব। ওকে, নেক্সট আর একটা অঙ্ক দেখাচ্ছি, কোশ্চিন নম্বর 6। কোশ্চিন নম্বর 6-এ যেটা বলেছে মারিয়া তার খাতায় এমন 2টি সংখ্যা লিখেছে যে প্রথম সংখ্যার সঙ্গে 21 যোগ করলে তার দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ হয়, আবার দ্বিতীয় সংখ্যার সঙ্গে 12 যোগ করলে তা প্রথম সংখ্যার দ্বিগুণ হয়। হিসাব করে মারিয়ার লেখা সংখ্যাটি লিখি। তাহলে এখানে এমন একটা সংখ্যা, দুটো সংখ্যা লিখেছে, সেই সংখ্যা দুটো কি কি আমাকে ধরে নিতে হবে। ধরি প্রথম সংখ্যা সমান এক্স এবং দ্বিতীয় সংখ্যা সমান ওয়াই। বলেছে প্রথমে কি লিখেছে যে প্রথম সংখ্যার সঙ্গে 21 যোগ করলে, প্রথম সংখ্যা তো এক্স, এক্স প্লাস 21 ইজিক্যাল টু এক্স প্লাস 21 ইজিক্যাল টু কত হবে? দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, তার মানে দ্বিতীয় সংখ্যাটা ওয়াই,
তার দ্বিগুণ, যোগ করলে তার দ্বিতীয় সংখ্যা দ্বিগুণ হয়। তাহলে এটাকে যদি সাজিয়ে নিই, x মাইনাস 2y ইজিক্যাল টু মাইনাস 21, এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশান। এই যে এক্স ওয়াই ইজিক্যাল টু নাম্বার, ওকে, এটা একটা ইকুয়েশান। এবং আবার কন্ডিশান কি বলেছে, দ্বিতীয় সংখ্যার সঙ্গে 12 যোগ করলে, দ্বিতীয় সংখ্যাটা কত ওয়াই, তার সঙ্গে যদি 12 যোগ করি, দ্বিতীয় সংখ্যার সঙ্গে 12 যোগ করলে তা প্রথম সংখ্যার দ্বিগুণ হবে, তার মানে ইজিক্যাল টু 2x। এবার এটাকে যদি আমরা সাজিয়ে নিই, দেখো 2x ইজিক্যাল টু ওয়াই প্লাস 12, আমি পুরো ঘুরিয়ে দিলাম, 2xটাকে এপাশে লিখলাম, ওয়াই প্লাস 12টাও পাশে লিখলাম, তাহলে 2x মাইনাস ওয়াই ইজিক্যাল টু কত 12। তাহলে এই আর একটা সমীকরণ, এই যে দুটো সমীকরণ x মাইনাস 2y সমান মাইনাস 21 আর 2x মাইনাস ওয়াই সমান 12, এই যে 2x মাইনাস ওয়াই সমান 12, এই দুটো সমীকরণকে যদি আমরা অপনয়ন পদ্ধতি হোক, পরিবর্তন পদ্ধতি হোক, যে কোনো পদ্ধতিতে সমাধান করি, এক্সের মান ওয়াইয়ের মান পেয়ে যাব। তাহলে প্রথম সংখ্যা কত আর দ্বিতীয় সংখ্যা কত, সেই উত্তরটা আমাদের বেরিয়ে যাবে। ওকে, আশা করছি বুঝতে পেরেছ, ভালো লেগেছে। তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখো, অল বটনে ক্লিক করো, সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাবে।